আজকের ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে ইনকিউবেটরে ডিম বসাই। কিছুদিন আগে ইনকিউবেটরে ডিমগুলো বসিয়েছিলাম। ব্যস্ততার কারণে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। আজ এই ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে ডিম বসালাম এবং আপনারা কি কি নিয়ম অবলম্বন করে ইনকিউবেটরে ডিম বসাবেন। যেহেতু আমার এটি ম্যানুয়াল মেশিন, তাই আমি ডিমের দুই পাশে চিহ্ন দিয়ে নিয়েছি, যাতে করে ডিম ঘোরানোর সময় বুঝতে পারি। আপনাদেরও যদি ম্যানুয়াল মেশিন হয়, সেক্ষেত্রে আপনারাও এইভাবে কিছু চিহ্ন ব্যবহার করবেন। এমনকি ডিম বসানোর তারিখও লিখে রাখতে পারেন। এতে করে কবে ডিম বসিয়েছেন বুঝতে সুবিধা হবে। যে কোনো ডিম ইনকিউবেটরে বসানোর আগে মেশিনটিকে ভালোভাবে প্রস্তুত করে নেওয়া জরুরি। আমি প্রথমে ইনকিউবেটরের ভেতরটা জীবাণুনাশক দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, যাতে কোনো জীবাণু ডিমের কোনো ক্ষতি করতে না পারে। ডিম বসানোর অন্তত 2 বা 3 ঘন্টা আগে মেশিনটি চালু করে এর তাপমাত্রা ও আর্দ্রতা ঠিক করে নিতে হয়। কোয়েলের ডিম ফোটানোর জন্য আদর্শ তাপমাত্রা হলো 37.5 থেকে 37.7 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা হলো 55 থেকে 60%। 15 দিন পর তাপমাত্রা কমাতে হয় ও আর্দ্রতা বাড়াতে হয়। আমি বাচ্চা ফোটানোর জন্য পরিষ্কার, জীবাণুমুক্ত এবং স্বাভাবিক আকৃতির ডিম সংগ্রহ করেছি। মনে রাখবেন, ডিমগুলো যেন 7 দিনের বেশি পুরানো না হয়, এতে বাচ্চা ফোটার হার অনেক ভালো থাকে। অতিরিক্ত ছোট ডিম বাদ দেওয়াই ভালো। কোয়েলের ডিম আকারে অনেক ছোট হয়, এতে চিহ্ন দেওয়া একটু কঠিন। তবে দিনে অন্তত 3 থেকে 4 বার ডিমগুলো ঘুরিয়ে দিতে হবে। তাই ডিমের গায়ে একটি চিহ্ন দিয়ে নিয়েছি, যাতে ঘোরানোর সময় বুঝতে পারি। আপনাদের অটোমেশন হলে এমন চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। তো আমাদের ডিম সাজানো সম্পূর্ণ। এখন শুধু অপেক্ষা আর সঠিক পরিচর্যার পালা। কোয়েলের ডিম থেকে বাচ্চা ফুটতে সাধারণত 16 থেকে 18 দিন সময় লাগে। এই সময়টাতে নিয়মিত ডিম ঘুরিয়ে দেওয়া এবং তাপমাত্রা ও আর্দ্রতা ঠিক রাখা সবচেয়ে জরুরি। এই পুরো প্রক্রিয়াটির পরবর্তী আপডেট দেখতে এবং কোয়েলের বাচ্চা ফোটার পরবর্তী ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টসগুলোর উত্তর নিয়ে আরও একটি ভিডিও বানাবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।